হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশ আপনাদের স্বাগতম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, যার নামকরণ হচ্ছে মটর পনির। তা বানাতে কী কী উপকরণ লাগবে তা এক ঝলকে আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি। চলুন আসুন দেখে নেওয়া যাক তার জন্য কী কী উপকরণ দরকার। সো ফ্রেন্ডস, যেমন কি দেখতে পাচ্ছেন, মটর পনির মানেই তার বেশ যে আপনাদের সম্মুখে অবস্থিত এই মুহূর্তে। যেমন কি পনির কিউবস কিছু আমি নিয়ে নিয়েছি, কিছু গ্রিন পিস নিয়েছি, আর তার জন্য আর কী কী প্রসেস আছে, কী কী দরকার। যেমন কিছু আমি অনিয়ন চপ করে রেখেছি, আর আজকে আমার কাছে ফ্রেশ টমেটো নেই, তার পরিবর্তে আমি টমেটো পিল ক্যান ইউজ করছি এখানে। আর আছে জিঞ্জার গার্লিক পেস্ট, স্বাদ অনুসারে কিছু সুগার নিতে হবে আমাকে, আর কিছু গ্রিন চিলি চপ করে রেখেছি। এটা হচ্ছে টার্মারিক পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, রোস্টেড কিউমিন পাউডার অ্যান্ড করিয়েন্ডার পাউডার অলসো, অ্যান্ড সল্ট টেস্ট ওয়াইজ। আর এর জন্যে আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করব। তো চলুন আসুন আগে এগিয়ে যাওয়া যাক। সো যেমন কি দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটা ডিপ প্যান নিয়ে নিয়েছি গ্রেভি বানানোর জন্য। এখানে কিছুটা সামান্য অয়েল ঢেলে নিয়েছি, যেটা হালকা উষ্ণ গরম হয়ে আসছে। এর উপর দিয়ে আমি কিছু কিউমিন সিড ঢেলে নেব। এবার আমি উপর থেকে চপ করা অনিয়নগুলি ঢেলে নিচ্ছি, এবং গ্রিন চিলি চপ অলসো। উপর থেকে সামান্য নুন দিয়ে নেবো আমি এখন। তো যতক্ষণ না অনিয়নটা বেরোনো হচ্ছে ততক্ষণ আমি ফিরে আসছি। অনিয়নটা এইভাবে সাঁতলে অনিয়নটা যখন বেরোনো হয়ে আসবে ততক্ষণে আমি ফিরে আসছি আপনাদের সাথে। সো যেমন কি ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন, আমি এইভাবে অনিয়নগুলো নাড়িয়ে হালকা অলমোস্ট ব্রাউন হয়ে আসছে। তো এবার আমি একে একে সব মশলা ঢেলে নেব। কিছুটা কাশ্মীরি চিলি পাউডার ঢাললাম, কিছুটা করিয়েন্ডার পাউডার ঢাললাম, কিছুটা রোস্টেড কিউমিন পাউডার ঢাললাম আমি, এবং কিছু টার্মারিক পাউডার ঢাললাম, আর সাথে জিঞ্জার গার্লিক পেস্ট কিছুটা ঢাললাম। এবার এগুলো সাঁতলে নিই বেশ কিছুক্ষণ। তারপরে আমি টমেটো পিল ঢেলাম এর উপরে। তো যেমন কি দেখতে পাচ্ছেন, আমি সাঁতলে নিয়েছি বেশ কিছুক্ষণ, 1 মিনিটের মতন সাঁতলে নিলাম, কারণ আদা রসুনটা একটু হালকা গন্ধ থাকে, আর মশলাটা একটু পাকিয়ে নিলাম। এবারে আমি উপর থেকে টমেটো পিল ঢেলে নেবো। আজকে আমার কাছে ফ্রেশ টমেটো নেই, তাই আমি টমেটো পিল ক্যান টমেটো ইউজ করলাম। এগুলোকে আমি ল্যাডেলের মাধ্যমে হালকা ক্রাশ করে নেব। এইভাবে 2 মিনিট সাঁতলে নিয়ে তারপরে ফিরে আসছি। যেহেতু আমরা এখানে মশলা পাউডার ইউজ করছি, প্যাকেটিং পাউডার, তা যাতে জ্বলে না যায় তার জন্য আমি হালকা জল ঢেলে নিয়েছিলাম উপর থেকে। এখন মশলাটা 2 মিনিট থেকে 3 মিনিট আমি ভুনে নিয়েছি। এটা পেকে গেছে এবার মশলা সমেত। তো আমি যথারীতি এখন এটাকে ঠান্ডা করে নেব ফায়ার অফ করে, তারপরে মিক্সি জারের মাধ্যমে ব্লেন্ড করে তারপর ফাইনাল টাচ দেবো। তো চলুন আফটার 5 মিনিটস আমরা ফিরে আসছি। যতক্ষণ এদের ঠান্ডা করে নিই, ঠান্ডা করে মিক্সি ব্লেন্ডার করে তারপরে ফিরে আসছি প্যানে আবার। সো ফ্রেন্ডস, যেমন কি দেখতে পাচ্ছেন, আমি এটা ঠান্ডা করে মিক্সি জারের মাধ্যমে ব্লেন্ড করে নিয়েছি, কারণ এটা আমার বানানোর জন্য স্মুথ গ্রেভি দরকার, এই জন্যই ব্লেন্ড করে নাও। তো চলুন দেখে নেওয়া যাক আগে। তো ফ্রেন্ডস, যেমন কি দেখতে পাচ্ছেন, আমি গ্রেভিটা ফাইনাল প্রিপারেশন করার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি, আর এর মধ্যে হালকা বাটার ঢেলে নিয়েছি, আর উপর থেকে আমি দেখুন হালকা কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দেবো। যেহেতু আমার অলরেডি ঢালা আছে চিলি পাউডার কাশ্মীরি, আমি হালকা ঢেলে নিলাম। হালকা টার্মেরিক পাউডার ঢেলে দেবো।
তো যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয় এইভাবে বাটারের উপর দিয়ে কাশ্মীরি চিলি পাউডার এবং টার্মেরিক পাউডার দিলে পরে। এবার আমি উপর থেকে যে পেস্টটা করে নিয়েছিলাম স্মুথ গ্রেভি করার জন্য, সেই পেস্টটা ঢেলে নিচ্ছি। সো যেমন কি দেখতে পাচ্ছেন গ্রেভিটা টকবক করে ফুটে উঠেছে, তা কতটা স্মুথ দেখতেই পাচ্ছেন। তো চলুন যতক্ষণে গ্রেভিটা একটু ভালো করে তৈরি হয়ে নিক ততক্ষণে আমি পনিরগুলো হালকা সতে করে নিই। সো যেমন কি দেখতে পাচ্ছেন আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার উপর দিয়ে সামান্য কিছু বাটার ঢেলে নিলাম। ঠিক আছে, বাটারটা মেল্ট হতে উপর থেকে আমি পনিরগুলো ঢেলে নেবো। এবার সো যেমন কি দেখতে পাচ্ছেন আমি পনিরগুলো অলরেডি সতে করে নিচ্ছি, ততক্ষণে আমি এই গ্রেভির উপর থেকে মটরগুলো ঢেলে নিই। আমি মটর আর পনির দুটো সেম কোয়ান্টিটি নিয়েছিলাম, তা এক কাপ প্রায়, তো এই সম পরিমাণ মটরের উপর দিয়ে আমি ঢেলে নিলাম। আমি হালকা নাড়িয়ে নেব এপাশ ওপাশ করে, কালার সামান্য একটু কালার দিয়ে, যেমন দেখতে পাচ্ছেন হালকা কালার হয়ে যায় এবং সবগুলো যেমন অলমোস্ট এরকম কালার হয়ে আসবে আমি ফায়ারটা অফ করে দেবো। আর এই গ্রেভির উপর দিয়ে এটা 1 টেবিল স্পুনের মতন আমি একটু সুগার দিয়ে নেব। আপনারা যদি চান বেশি মাত্রাও দিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে, যতটা আপনারা মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে দেবেন। এবার চলুন দেখে নিই, পনিরটা অলমোস্ট হয়ে আসছে। সো যেমন কি দেখতে পাচ্ছেন পনিরের কালারটা অলমোস্ট হয়ে আসছে, ডান অলমোস্ট, তাই আমি ফায়ারটা অফ করে নিলাম। এবার আমি এই পনিরগুলো এই গ্রেভির উপরে ঢেলে নেব। সো উইথ বাটার পনিরগুলো সব ঢেলে নেব এর মধ্যেই। অলমোস্ট ডান। জাস্ট 2 মিনিটের মতন কুক করে ফাইনাল টাচ দিয়ে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা অলরেডি, বাট আমি একটু ফিনিশিংয়ে ফ্রেশ কুকিং ক্রিমটা ফেভার করি, তাই আমি সামান্য পরিমাণ কুকিং ক্রিম এর উপর দিয়ে ঢেলে নেব। এবার উপর থেকে হালকা গরম মশলা ছিটিয়ে নেব। সো এই সামান্য পরিমাণ গরম মশলা আমি উপর থেকে ছিটিয়ে ফায়ারটা অফ করে দিয়ে এইভাবে একবার কি দুবার আপনারা গ্রেভিটাকে মিক্স করে গরম মশলা নামিয়ে নিতে পারেন। আপনারা কুকিং ক্রিম যদি না চান অ্যাভয়েড করতে পারেন, বাট আমি সামান্য স্মুথিনেসের জন্য এটা আমি প্রেফার করি, তাই আমি ঢেলে আপনাদের সম্পর্কে দেখালাম। বাট চলুন আসুন এবার প্লেটিং করে নেওয়া যাক। সো ফ্রেন্ডস যেমন কি দেখতে পাচ্ছেন আমি মটর পনির প্লেটিং করে নিয়েছি উইথ বাটার এবং ক্রিম দিয়ে আর সামান্য ধনিয়া পাতা টপিং দিয়ে। আমার প্লেটিং কিছু এরকম। আপনারা কালারটা দেখতেই পাচ্ছেন, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটা যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা ঘরে ট্রাই করে দেখবেন। আমি 100% শিওর আপনাদের খুব বেশ ভালো লাগবে। বাড়ির ছোট বড় সবারই এটা খুব প্রিয় একটা রেসিপি। ঠিক আছে, যদি এই ভিডিওতে কিছু আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অলসো করবেন উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। তো যাই হোক, আই হোপ আপনারা খুব এনজয় করলেন আজকের এই রেসিপিটি দেখার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।